অ্যাক্টিভ প্যাসিভ এমন একটা টাইপ যেটা অঙ্কের মতো নাম্বার তুলে আনাই যায় পরীক্ষাতে। শুধুমাত্র কিছু জিনিসপত্র জানতে হয়, জানলেই মোটামুটি অনেকখানি নাম্বার তুলে আনা যায়। তো আজকের এই ভিডিওটা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে, বিশেষ করে যাদের অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে একটু বেশি সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প করবে। আমি প্রিভিয়াস ইয়ারের কিছু অ্যাক্টিভ প্যাসিভ নিয়েছি, যেগুলোর মাধ্যমে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো এবং আমার মনে হয় আমি যতটুকু শিখেছি ততটুকু তোমাদেরও শেখাতে পারবো। তো অ্যাক্টিভ প্যাসিভ শেখার আগে কিছু জিনিস অ্যাক্টিভ প্যাসিভে জানা খুব দরকার। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ প্যাসিভ কী রুল ফলো করে। অ্যাক্টিভ প্যাসিভ বেসিক যে রুলগুলো ফলো করে তা হচ্ছে এক তো হচ্ছে যে কোনো রকম টেন্স চেঞ্জ হয় না, ঠিক আছে? কোনো রকম নো চেঞ্জ টেন্স, ঠিক আছে? নো চেঞ্জ টেন্স। আচ্ছা, আর কি হয়? আর মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে সবসময় বি ফ্যামিলির কোনো একটা ভার্ব, ঠিক আছে, আর তার সাথে V3 সবসময় আসবে, ঠিক আছে? এবারে দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে নো চেঞ্জ টেন্স, মানে বলতে চাইলাম যে যদি অ্যাক্টিভে যদি পাস্ট টেন্স থাকে তাহলে প্যাসিভেও পাস্ট টেন্স হবে, ঠিক আছে? অ্যাক্টিভে যদি প্রেজেন্ট টেন্স থাকে এতেও প্রেজেন্ট টেন্সই হবে, মানে কোনো রকম চেঞ্জ হবে না টেন্স। ওকে, সেটাই বলতে চাইলাম। আচ্ছা, আর এখানে বি ফ্যামিলির ভার্বগুলো একবার বলতে চাই, একবার না বহুবারই বলবো, কিন্তু একটু জানা দরকার যে এক তো হচ্ছে বি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ইজ, অ্যাম, আর, ঠিক আছে? 3 নম্বরে কী হবে? 2 নম্বরে হবে ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? 4 নম্বরে কী হবে? 3 নম্বরে কী হবে? 3 নম্বরে হবে বিং। আর 4 নম্বরে কী হবে? 4 নম্বরে বিন হবে। ওকে, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে যেভাবেই হোক, ঠিক আছে? উপায় নেই কোনো মনে না রাখার, এই স্ট্রাকচারটা একবার মনে রাখতেই হবে। ওকে, যদি একটু ভালো করে লিখি এখানে, তাহলে এগুলো মুছে দিলাম, ঠিক আছে? এখানে একটু ভালো করে লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে বি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বিন। ওকে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা কি হবে? বিনটা হচ্ছে বেস ফর্ম না, এটা বেস। ওকে, তো এই স্ট্রাকচারটা সবসময় মনে রেখে দিতে হবে। এবারে আমি যদি প্রশ্নে যাই, আর কয়েকটা রুল আছে, সেই রুলগুলো হচ্ছে যে আস্তে আস্তে বলেও দেবো যদি সময়ের সাথে সাথে, ঠিক আছে? মানে যখন প্রশ্ন আসবে তখন। আরও কিছু রুল আছে যেগুলো হচ্ছে যে অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে হুম হবে, ঠিক আছে? এটাও ভাইস ভার্স হবে, যদি এদিকে হুম থাকে এদিকে হু হবে, ঠিক আছে? এছাড়া আর কি আছে? এছাড়া 1 সেকেন্ড, এছাড়া
অ্যাক্টিভে মডেল বেস ফর্ম থাকলে তোর অ্যাক্টিভে আছে হচ্ছে তোমার মডেল প্লাস বেস ফর্ম। তাহলে প্যাসিভে হবে কি? প্যাসিভে হবে মডেল বি প্লাস বেস ফর্ম V3, মডেল বি প্লাস V3 আসবেই প্যাসিভে, যাই করো, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? আর হচ্ছে টেন্সের কোনো চেঞ্জ হবে না বলে দিয়েছি। আর হচ্ছে মানে অ্যাক্টিভের সাবজেক্ট, এটা অতটা বুঝতে পারবে না, বাট যখন প্রশ্ন আসবে তখন বুঝিয়ে দেবো। আর হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে, আর এর অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের তোমার সাবজেক্ট হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভের অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস চেনার মানে প্যাসিভ চেনার একটা উপায় হচ্ছে যে ওই যে বি ফ্যামিলির যে ভার্বগুলো বললাম, কোনগুলো? এই যে বি ফ্যামিলির যে ভার্বগুলো আছে এইটার সাথে, এইগুলোর সাথে যদি V3 অবস্থান করে তাহলে শিওর সেটা প্যাসিভ হবে। ধরো লিখলো ওয়াজ এঙ্গেজড, ঠিক আছে, এঙ্গেজড, ওয়াজ এঙ্গেজড, তার মানে এটা কিন্তু V3 ফর্ম, ঠিক আছে। বি ফ্যামিলি ভার্বের সাথে কোনো কি বলে V3 এলে, বি ফ্যামিলি কোনো ভার্বের সাথে V3 এলে তো সেটা হয়ে যাবে প্যাসিভ। ওকে, এই স্ট্রাকচারটা খুব বেশি জরুরি। এইটা হচ্ছে তোমার এটা বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, বিন হচ্ছে V3, আর হচ্ছে এটা হচ্ছে V4। ওকে, মনে রাখতে হবে। তো চলো কিছু প্রশ্ন নেওয়া যাক, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর যতগুলো আস্তে আস্তে কিছু জিনিসপত্র আরও আছে, ঠিক আছে, যেরকম ডিড যদি থাকে তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে। ইনফিনিটিভ যদি থাকে, মানে ইনফিনিটিভ বলতে আমরা কী বুঝি? ইনফিনিটিভ বলতে আমরা বুঝি ইনফিনিটিভ বলতে আমরা বুঝি নিশ্চয়ই 2 + V1, এটা ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। তো এইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভ হচ্ছে 2B + V3, তখন হয়ে যাবে 2B + V3। বললাম V3 আসবেই, মানে এটা যদি অ্যাক্টিভে হয় এটা তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, ঠিক আছে, এই স্ট্রাকচারটা। সো আস্তে আস্তে প্রশ্নগুলো যখন আসবে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো প্রশ্নগুলো দেখা যাক। ফার্স্টের প্রশ্ন কী বলেছে? ফার্স্টের প্রশ্ন বলতে অল ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ফাইট, all international and domestic fight have been cancelled by government due to corona crisis। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই যে has been cancelled, been cancelled কী বলেছিলাম? been cancelled তো বলেছিলাম যে এই যে been cancelled হচ্ছে বি ফ্যামিলির ভার্ব। যদি ভালো করে আবার মনে করিয়ে দিই তাহলে বিন, বি ফার্স্টে হচ্ছে বি, ঠিক আছে, তারপর হবে হচ্ছে বি এর পর হচ্ছে ইজ, এম, আর, তারপর কী হবে ওয়াজ, ওয়্যার, তারপর কী হবে, তারপর হবে বিন, তারপর কী হবে বিং, ঠিক আছে, তারপরে বিং। তো আমাদের কোনটা বলেছে? বিন মানে কোনটা? বিন প্রশ্নে ছিল, তাই এটা যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় এটা সেকেন্ড, এটা যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় এটা সেকেন্ড ফর্ম হয় এটা থার্ড ফর্ম মানে কি? ইডি, তাই না? তাহলে যদি আমরা প্রশ্নে যাই, বিন ক্যান্সেল, তাহলে নিশ্চয়ই উত্তর তো এটা আসবেই যে বিন ক্যান্সেল মানে উত্তর তো নিশ্চয়ই আসবে
ক্যান্সেলড তো থাকবেই, ক্যান্সেলড থাকবেই, রাইট? কী করে বলছি ক্যান্সেলড থাকবে? কারণ বিন ক্যান্সেলড না, বিন ক্যান্সেলড না, বিন ক্যান্সেলড, তো বিন তো V3, তাহলে যখন অ্যাক্টিভে করবো এটাও V3 হবে। এই টেন্সের উপর নির্ভর করছে অ্যাক্টিভ কী হবে। এই টেন্স যদি বিইং থাকতো, যদি V4 থাকতো, তাহলে এই জায়গাটা কলিং হয়ে যেত, ঠিক আছে? তো এখানে বলছে যে বিন ক্যান্সেলড, ঠিক আছে? তাহলে বিন কোনটা? তুমি বলে বিন তো V3, তাহলে V3 যদি হয় তাহলে ক্যান্সেলডই হবে। আচ্ছা, উত্তরে উত্তরে কোনটা কোনটা ক্যান্সেলড আছে? আচ্ছা, ফার্স্টেরটা আছে কি? এইটা আছে, এটা হতে পারে। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্সেলিং, এটা হবে না। আচ্ছা, ক্যান্সেলিং হবে না, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট হ্যাড ক্যান্সেলড, এটাও হতে পারে। এবারে দেখো, গভর্নমেন্ট হ্যাজ ক্যান্সেলড, এটা হ্যাজ ক্যান্সেলড, আর এটাই কি আছে? হ্যাড ক্যান্সেলড। আচ্ছা, হ্যাড করলে তো টেন্স চেঞ্জ হয়ে যাবে। আমাদের কি আছে? হ্যাভ ক্যান্সেলড, তা আমরা খুব বেশি হলে হ্যাভ থেকে হ্যাজই করতে পারি, হ্যাড কেন করব? হ্যাড করলে তো টেন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে হ্যাজ বা হ্যাভ যেটাই আছে সেটাই হবে উত্তর। হ্যাভ বা হ্যাজ কোনটাই আছে? হ্যাভ বা হ্যাজ আছে এটাতে, তাহলে এটা উত্তর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা যদি দেখি কী বলছে। তারপর কি বলছে? বলছে রাহুল 3 online game choose where win owned by রাহুল in a row। আচ্ছা, এখানে ওয়ার ওন আছে, ওয়ার ওন মানে কি? ওয়ারটা কি হচ্ছে? ওয়ারটা V2 হচ্ছে, কারণ এই যে পরের লেয়ারে আমি কি বলেছিলাম, এই যে ওয়ার কিসে আছে? V2-তে আছে। আচ্ছা, V2-তে যদি থাকে তাহলে এটাও V2ই হবে। কোনটা? এই যে ওনটা। এবার ওনের হচ্ছে তোমার V2 কী হয়? ওনই হয়, ঠিক আছে? উইনিং হয় না, উইন হয় না, এর V2 উইনই হয়, ওন হয়, WON, ঠিক আছে? তো কোনটায় WON আছে সেটা আমরা কি দেখব। ওয়াজ উইনিং, এটা হবে না, ভুল, ঠিক আছে? তারপর কি বলছে? তারপরে বলছে যে এটা হতে পারে, এটা হতে পারে, তিনটেই হতে পারে, কারণ তিনটেতেই ওন আছে। এর তফাৎ কোথায়? হ্যাড হ্যাজ। আচ্ছা, হ্যাড হ্যাজ কেন আসবে? প্রশ্নেতে কি কোনো হ্যাড হ্যাজ আছে এখানে? না, নেই। তাহলে হ্যাড হ্যাজ কেন আসবে? তাহলে এই দুটো কাটা, তাহলে কোনটা বাকি থাকছে? এটাই উত্তর। ওকে, তারপরে কি বলছে? বলছে তারপরটা কই? হ্যাঁ, বলছে ইউ আর রিকোয়েস্ট টু গিভ মি চেঞ্জ ফর 2000। এখানে তিনটে অপশান আছে, দেখো। বলছে ইউ শুড গিভ মি চেঞ্জ ফর 2000, আর ইউ গিভ মি চেঞ্জ ফর 2000, প্লিজ গিভ মি চেঞ্জ ফর 2000, ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর 2000। আচ্ছা, এখানে তো প্রশ্নেতে বলাই আছে যে রিকোয়েস্ট করছে, এই যে কোথায়? এই যে বলা আছে এখানে যে রিকোয়েস্ট করছে, ঠিক আছে? যদি রিকোয়েস্ট করে তাহলে রিকোয়েস্টের কিছু সিম্বল আসবে। আচ্ছা, এটার তো মানে তুমি বুঝে গেছো যে এটা প্যাসিভ কী করে। আর প্লাস V3 ইজ আমার বি ফ্যামিলির ভার্ব সাথে V3, তার মানে প্যাসিভ আছে। যা এটা যদি তোমার অ্যাক্টিভে করা হয় তাহলে নিশ্চয়ই রিকোয়েস্টেডের জায়গায় রিকোয়েস্ট আসবে, কিন্তু এখানে বলা আছে রিকোয়েস্টের আসলে উত্তরে যেগুলো দেওয়া আছে সেগুলো কোশ্চেন মার্ক দেওয়ার কাছে, ঠিক আছে? বা এক্সক্লেমেন্টারি সেন্টেন্সও দেওয়া থাকতে পারতো, যাই থাকতো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ইউ শুড বলছে আর ইউ, গিভিং তো হবে না, কারণ গিভিং কী করে হবে? এটা তো বি ফ্যামিলির হচ্ছে তোমার V1, তাই না? তো এটা তো হবে না। প্লিজ গিভ মি চেঞ্জ, ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর 2000, তুমি কি আমাদেরকে 2000 টাকা দিতে পারবে? এটা কি মানে? এটা তো দয়া করে বলছে, রিকোয়েস্ট তো করছে না। রিকোয়েস্ট কোনটা করছে? প্লিজ গিভ মি চেঞ্জ ফর 2000, তাহলে এটাও হচ্ছে না, কেটে দিলাম,
ঠিক আছে, তাহলে এবারে একের দাগটা কী বলছে, ইউ শুড গিভ মি চেঞ্জ। ইউ শুড কেন ইউজ করবো? তো শুড তো বেসিক্যালি ইউজ করা হয় তুমি যেতে পারো ওখানে, ইউ শুড গো, এরকমভাবে ইউজ করা হয়। তা যদি মানে দাবি করছে, রিকোয়েস্ট করছে, তাহলে তো নিশ্চয়ই একদম সামনাসামনি প্রশ্নের উত্তর আছে, প্লিজ গিভ চেঞ্জ ফর 2000, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপর দেখো, তারপরটা আসেনি না, এসেছে, আচ্ছা, বলছে যে দ্য বুক শুড হ্যাভ বিন প্লেসড অন দেয়ার প্রপার শেলফ। ঠিক আছে, সো এখানে আমরা আগেই যেটা বললাম, মডেল আসলে কী হবে, মডেল আসলে যা আমরা নিচেই তো মডেলে পড়লাম যে কী হবে, মডেল কই, এটা ইনফিনিটিভ, মডেল হচ্ছে এই যে মডেল, বলছে যে মডেল থাকলে প্যাসিভে মডেল প্লাস বেস ফর্ম, অ্যাক্টিভে মডেল বি প্লাস ভি থ্রি। আচ্ছা, মডেল ভি প্লাস ভি থ্রি কি আছে দেখো তো, মডেল ভি প্লাস ভি থ্রি, মডেল কই, এই যে শুড, বি কোনটা, এই যে বি ফ্যামিলির ভার, ভি থ্রি, এই যে তিনটেই আছে, তাহলে নিশ্চয়ই এখানে হওয়া দরকার শুড চলে যাবে উত্তরে, হ্যাভ তো হ্যাভ থাকবে, শুড হ্যাভ লাগবে, শুড হ্যাভ যেখানে আছে, তারপর বি এর ফর্মটা দেখছি, শুড হ্যাভ কোথায় আছে, যদি এখানে উত্তরটাই দেখি, শুড হ্যাভ, সেকেন্ড, শুড হ্যাভ, রাইট, ওকে, শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ যেটাই আছে, শুড হ্যাভ এটাই শুড হ্যাভ আছে, দুইয়ের দাগেরটায়, তিনের দাগেরটায় কি আছে, শুড হ্যাভ, তিনের দাগেরটায় ইউ হ্যাভ প্লেস, শুড হ্যাভ কোথায়, এখানে তো শুডই নেই, ইউনিট প্লেস বুক, শুড, এখানে শুডও নেই, এইটাই আছে, এটা আছে, শুড হ্যাভ এটাতেই আছে দেখো, আর এটাতেও নেই, তাহলে এটা উত্তর হবে না, দুইয়ের দাগেরটা হবে উত্তর। ওকে, তারপরটা কি বলছে, এই প্রশ্নটা খুব মজার প্রশ্ন, দেখো এটা বেসিক সেন্সের প্রশ্ন, বলছে যে দ্য ভিলেন অফ দ্য প্লে ওয়াজ হেটেড। আচ্ছা, ওয়াজ হেটেড মানে কি, ওয়াজ হেটেড মানে আমরা বুঝেই যাচ্ছি বি ফ্যামিলির ভার্ব প্লাস ভি থ্রি, রাইট, প্লাস ভি থ্রি, রাইট। তো এবারে দেখো, এবারে বি ফ্যামিলির ভার্ব প্লাস বি থ্রি, তার মানে আমরা কি জানি এখানে রুলটা, আমরা জানি যে বি ফ্যামিলির ভার্ব মানে এটা ভি থ্রি আছে, কই গেল, এটা ভি থ্রি আছে, একটা ভি থ্রি আছে, মানে এইটা সেকেন্ড ওয়াজটা কিসে আছে, এক সেকেন্ড, ওয়াজটা কিসে আছে, ওয়াজ আছে হচ্ছে ভি টুতে আছে, ভি টুতে ওয়াজ আছে, তাহলে আগে যেটা আসছে না সেটা তো নিশ্চয়ই ভি টুতেই আসবে, মানে আগে যে ভার্বটা আসছে, তা আগে কী ভার্ব আসছে, তারপরে হেটেডটা ভি টুতে গেলে কী হয়, হেটেডই হবে, তাহলে ওয়াজটা উড়ে যাবে, তাহলে হেটেড উত্তরে আসবে, শুধু অনলি হেটেড কোনটাতে আছে, অনলি হেটেড আছে একের দাগেরটা, দুইয়ের দাগেরটায়, তিনের দাগে হ্যাড হেটেড কোথাতে আসবে, ওয়াজ হেটেড কোথাতে আসবে, ওয়াজ কেন বসবে এখানে, অ্যাক্টিভে গেলে ওয়াজ কেন বসবে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, দ্য অডিয়েন্স হেটেড দ্য ভিলেন অফ দ্য প্লে, ঠিক আছে, দ্য ভিলেন হেটেড দ্য অডিয়েন্স অফ দ্য প্লে, বলছে যে দ্য ভিলেন হেটেড দ্য অডিয়েন্স অফ দ্য প্লে, ঠিক আছে, ভিলেন হেড করেছে অডিয়েন্সদের খেলাতে, ঠিক আছে, আর এটাই বলছে অডিয়েন্স হেড করেছে ভিলেনকে। আচ্ছা, প্রশ্নে কী বলা আছে, ভিলেন অফ দ্য প্লে ওয়াজ হেটেড বাই অডিয়েন্স, অডিয়েন্সের দ্বারা, ঠিক আছে, ভিলেন হেড পেয়েছে, ঠিক আছে, তাহলে অডিয়েন্স হেড করেছে, তাহলে অডিয়েন্স হেড করেছে কোনটাতে, ভিলেন্স হেটেড দ্য অডিয়েন্স, ভিলেন হেড করেনি তো, অডিয়েন্স হেড করেছে, তো একের দাগেরটা মানে এটার পুরো মানেই চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, এটা কেটে যাবে, সরি, পুরো মানেই চেঞ্জ, ভিলেন হেটেড দ্য অডিয়েন্স, ভিলেন হেড করেছে অডিয়েন্সকে, কী করে হয় ভাই, এখানে তো এই দেওয়া আছে যে অডিয়েন্স হেড করেছে, অডিয়েন্সের দ্বারা হেড হয়েছে ভিলেন। ওকে, তাহলে একের দাগেরটা এটা। আচ্ছা, তারপরে কী বলেছে, আচ্ছা বলছে তো যে হাউ মেনি ক্যান্ডিডেট হ্যাজ বিন ইন্টারভিউড বাই হিম বিফোর লাঞ্চ, ঠিক আছে, তো বলছে যে হ্যাড ক্যান্ডিডেট, এই যে হ্যাড বিন ইন্টারভিউড, ঠিক আছে, হ্যাড বিন ইন্টারভিউড এখানে দেওয়া আছে, হ্যাড বিন ইন্টারভিউড যদি দেওয়া থাকে, তাহলে বিন ইন্টারভিউড, বিন কোন ফর্ম, তুমি বললে বিন তো ভি থ্রি, আচ্ছা ভি থ্রি যদি হয় তাহলে ইন্টারভিউডই উত্তরে আসবে,
ইন্টারভিউডই উত্তরে আসবে এখানে, এই ইন্টারভিউডই আসবে। তাহলে ইন্টারভিউড যেটাই আছে সেটা আমরা আগে কাটি। ইন্টারভিউড কোথায় আছে? ইন্টারভিউড আছে ফার্স্টেরটায়, ইন্টারভিউ আছে, এটা তো হবে না, ঠিক আছে। তারপর বলছে কি, বলছে যে ইন্টারভিউড, ইন্টারভিউইং, আচ্ছা ইন্টারভিউইং হয়ে গেল এটায়, ঠিক আছে। মানে 2 আর 4 তো কাটা আগের থেকেই পড়ে গেল, বাকি থাকলো দুটো। আচ্ছা, হ্যাড বিনের জায়গায় না হ্যাডই থাকে, তাহলে হ্যাড ইন্টারভিউড হয়ে যাবে। একটা রুল তোমাদের বলা হয়নি এখানটাতে, সো এই রুলটাও মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে যে হ্যাড বিন V3, হ্যাড বিন প্লাস V3 যখন থাকবে না, ঠিক আছে, হ্যাড বিন V3 যখন ইয়েতে প্যাসিভে থাকবে, তো অ্যাক্টিভে কী হয়ে যাবে? হ্যাড প্লাস V3। V3, ঠিক আছে, কারণ বিনের জন্য তো V3 হবেই, বিন তো এমনিই V3, ঠিক আছে, তো তার জন্য তো হবেই, তার জন্য তো V3 আসছেই, ঠিক আছে। তো এই বিনটা উঠে গিয়ে তখন হ্যাড প্লাস V3 হয়ে যাবে, ঠিক আছে। তো এটাতে দেখো কোনটা, আচ্ছা এইদিকে আছে, বলছে যে হ্যাঁ, বলছে যে হ্যাড বিন এ দেখো হ্যাড বিন এখানে বলা আছে, তো ইয়ার হ্যাড বিন ইন্টারভিউড বাই হিম বিফোর লাঞ্চ। আচ্ছা, বলছে যে হ্যাজ এখানে বসবে না, ঠিক আছে, হ্যাজ বসবে না, হ্যাডই বসবে। সো এটাতেই হ্যাড, এই যে হ্যাড আছে, হি ইন্টারভিউড বিফোর লাঞ্চ, হ্যাড, তো এটাই বসবে, ঠিক আছে। তারপরেরটায় বলছে বলছে যে ট্রাম্পের বিং আর বিং ব্লো, আচ্ছা এখানে বিং ব্লো V3, কি V3? বি ফ্যামিলির ভার প্লাস V3, বি ফ্যামিলির ভার প্লাস V3, ঠিক আছে। জলযান তো দেখতেই যাচ্ছে আমরা। আচ্ছা বিং ব্লো, তাহলে নিশ্চয়ই এর উত্তরটা হবে ব্লোয়িং, ব্লোয়িং, ঠিক আছে, OW, সরি, BLOWING, ব্লোয়িং, ব্লোয়িং। আর এখানে আর ব্লোয়িং হবে উত্তরে শিওর, রাইট। আর ব্লোয়িং কোনটায় আছে আগে দেখি আমরা, তারপরে কাটাছাড়া করি। আর ব্লোয়িং, ব্লোয়িং কোথাতে হবে ভাই, কোথাতে আসছে? আর ব্লোয়িং, আর ব্লোয়িং, যেটাই হবে সেটাই তো। আচ্ছা এখানে ব্লো শুধু দিয়ে দিয়েছে, আচ্ছা এটা আর ব্লোয়িং, আর এখানে কি আছে, সরি, তো আর ব্লোয়িং, আচ্ছা দ্য শোল্ডার ব্লো, আর ব্লো এটাতেও নেই, তো 3-এর দাগেরটাই উত্তর হবে, ঠিক আছে। আর আর ওটাতেও নেই, সেটাতেই একমাত্র আছে, তো এটাই হবে উত্তর, দ্য শোল্ডার আর ব্লোয়িং, ওকে। আচ্ছা তারপরটা কি বলছে? তারপরটা বলছে 215টা বলছে যে আচ্ছা, তারপরে বলছে দ্য পোয়েম গ্রেট ইংলিশ, বলছে দ্য পোয়েম গ্রেট ইংলিশ পোয়েটস আর বিং ট্রান্সলেটেড। আচ্ছা, আর বিং ট্রান্সলেটেড, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, বিং ট্রান্সলেটেড, বি ফ্যামিলির ভার্ভ প্লাস V3, মানে আমরা বুঝে গেলাম কি প্যাসিভ ভয়েস এটা। আচ্ছা এটা যদি প্যাসিভ হয়, এটা যদি পুরোটা প্যাসিভ ভয়েস হয়, ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে বিং তো উড়ে যাবে, উড়ে গিয়ে আর বসবে, উত্তরে নিশ্চয়ই আর আছে, ঠিক আছে। আর কী হবে? আর ট্রান্সলেটটা হয়ে যাবে ট্রান্সলেটিং, আর ট্রান্সলেটিং যেখানে আছে সেটা আমরা দিকে খেয়াল করব। আর ট্রান্সলেটিং কোনটায় আছে? ওয়াস, ওয়্যার, এটা তো হবে না। ইজ আমার ট্রান্সলেটিং হওয়ার কথা, ইজ আমারের মধ্যে যে কোনো একটা সাথে ট্রান্সলেটিং, ইজ আমারের মধ্যে এটা আছে হ্যাভ, আচ্ছা হ্যাভ চলে এলো এখানে, দিয়ে ট্রান্সলেট, আচ্ছা এখানে এখনও তো আরটা কোথায় গেল? আরটা কি উড়ে গেল নাকি? এখানে আরই নেই, সেটাও হবে না, তো একদম 2-এর দাগ আর কি উত্তর, ঠিক আছে। তারপর এটা কী বলছে? দ্য ফায়ারম্যান আর রেস্কিউইং অল দ্য ইমিডিয়েটস ফ্রম দ্য বিল্ডিং, দ্য ফায়ারম্যান আর রেস্কিউইং অল দ্য ইনমেটস ফ্রম দ্য বিল্ডিং। তো তারপর কী বলছে?
বলছে অল দ্য ইমেটস ওয়্যার রেস্কিউড, রাইট? আচ্ছা, এখানে কী বলছে ভালো করে দেখো, ওয়্যার রেস্কিউড, ওয়্যার রেস্কিউড। আচ্ছা, ওয়্যার রেস্কিউড মানে কি? মানে আমরা আগের স্লাইডে যদি আবার ফিরে যাই তাহলে দেখতে পাবো ওয়্যার ওয়াজ ওয়্যার কোথায় আছে? তুমি বলে V2-তে আছে, এই যে V2-তে আছে ওয়াজ ওয়্যার। এবারে একটা জিনিস তুমি খেয়াল করো যে আমরা V2 কখন লিখি? V2 তো কখনো হেল্পিং ভার্বের সাথে আসে না, না? হেল্পিং ভার্বের সাথে কখনো V2 আসে না, ঠিক আছে? V2 আসে এমনিই আসে, রেস্কিউড অনলি এসে যাবে। হেল্পিং ভার্বের সাথে যখন V2 আসবে তখন তো সেটা V3 হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি যে ধরো রেস্কিউড বা ধরো ফিনিশড, FINISHED ফিনিশড, ঠিক আছে? এবারে ফিনিশড যদি তুমি শুধু লেখো তাহলে কিন্তু V2 থাকছে, রাইট? আর যখন ফিনিশডের সাথে আগে ওয়াজ ফিনিশড তুমি লিখে দিচ্ছ, অর ইজ ফিনিশড, অর আর ফিনিশড, ঠিক আছে, এইগুলো লিখে দিচ্ছ, তখন কিন্তু এই ফিনিশডটা কিন্তু V3 হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো তাই জানি। তাহলে V2 করতে গেলে কি এইগুলো ওড়াতে হবে, আর যদি V3 করতে হয় কি এগুলোকে আনতে হবে। তাহলে V2 তো আমাদের এখানে দরকার। কেন বলছি V2 দরকার ভালো করে বোঝো। V2 কেন দরকার? কারণ দেখো ওয়াজ রেস্কিউড দেওয়া আছে না, ওয়াজ রেস্কিউড। আচ্ছা, ওয়াজ রেস্কিউড মানে ওয়্যার মানে ইজামের এতে আছে, তো রেস্কিউড উত্তরে কী হওয়ার কথা? অনলি রেস্কিউড, কারণ এটা তো উড়ে যায়, তো এটা যদি উড়ে যায় অনলি রেস্কিউড থাকার কথা না, তো সে যে কোনটায় আছে? অনলি রেস্কিউড। দেখি, আচ্ছা আর রিকোয়েস্টিং কী করে হবে? ঠিক আছে, হ্যাজ বিন রিকোয়েস্টিং, বাহ ক্যা বাত। হ্যাভ রেস্কিউড কোথা দিয়ে আসছে ভাই? হ্যাভ, এখানে কি হ্যাভ আসে কোথাও? টেন্স এমনি চেঞ্জ করে দেবো কোনো কারণ ছাড়া? এমনি তো টেন্স চেঞ্জ হয় না। হ্যাভ কোথার দিয়ে আসছে? তাই বলছে ফায়ারম্যান রেস্কিউ। আচ্ছা, এইটাই দেখো অনলি রেস্কিউর আছে, ঠিক আছে? আমার মনে হয় বোঝাতে পারছি, না হলে পরে আরেকটা করে আনবো, ভিডিও আনবো, ওটাতে পুরো টানা অনেক আর কি অ্যাক্টিভ প্যাসিভ থাকবে, ওটাতেই বোঝাবো। আর একটার পর একটা যখন করবো এমনিই বুঝে যাবো। তো যাই হোক, তারপরে বলছে যে অল দ্য প্রাইজ উইনিং বুকস হ্যাভ বিন ডিসপ্লে অন দ্য টেবিল। দেখো এটা বলছে অল প্রাইজ উইনিং, বলছে অল প্রাইজ উইনিং বুক হ্যাভ বিন ডিসপ্লে দ্য টেবিল। আচ্ছা, এখানে যে একটা জিনিস তুমি খেয়াল করো সেটা হচ্ছে যে ভার্ব কোনটা? আগে ভার্ব ধরবে, ঠিক আছে? আগে ভার্ব ধরবে, কোনটা ভার্ব? বিন ডিসপ্লেড। আচ্ছা, বিন কোন ফর্ম? তুমি বললে বিন তো V3, কারণ বি ইজ অ্যাম আর, ঠিক আছে, ওয়াজ ওয়্যার, ঠিক আছে, আর কি বিং, ঠিক আছে? তাহলে এটা কী বলে? বিন তাহলে V3 হবে, রাইট? বলেই দিয়েছি অনেকবার, বিন তাহলে V3 যদি হয় তাহলে V3 হতে গেলে কি বললাম? আগে একটা হেল্পিং ভার্ব লাগবেই। তো হেল্পিং ভার্বটা কোনটা লাগবে? তাহলে হেল্পিং ভার্ব লাগবে, একটা হেল্পিং ভার্ব আছে দেখো, হ্যাভ। তাহলে হ্যাভটাকেই বসিয়ে দেবো আমরা হেল্পিং ভার্ব। তাহলে হ্যাভ V3 মানে হ্যাভ ডিসপ্লেড হবে, রাইট? V3 মানে কি? ডিসপ্লেড। তাহলে হ্যাভ ডিসপ্লেড হবে। তাহলে হ্যাভ ডিসপ্লেড কোনটায় আছে? হ্যাভ টু ডিসপ্লে হবে না, ডিসপ্লেইং হবে না, ডিসপ্লে এটা হতে পারে, ডিসপ্লেইং এটাও হবে না। সে তিনটে হবে না, একটাই বাকি। সরি সো একটাই বাকি। দেখো হ্যাভ ডিসপ্লে দেওয়া আছে, ঠিক আছে? সো ভার্ব ধরবে, ভার্ব ধরলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। সো আজকে ভিডিওটা এটাই ছিল। পরের একটা ভিডিওতে মানে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আনার জন্য। সেটাই পুরো এক্সারসাইজ, যতগুলো অ্যাক্টিভ প্যাসিভের এক্সারসাইজ আছে এবং কিছু কিছু রুল আছে যেগুলো একটু হার্ড, যেগুলো লেট, তোমার মেক এগুলোর সাথে আসে, তো ওগুলো কভার করার চেষ্টা করব। আর হচ্ছে আর কি বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।